জয় হিন্দ বন্ধুরা। আমাদের পার্শ্ববর্তী বিশ্বের সুপার পাওয়ার বাংলাদেশিরা লুঙ্গি বাহিনীর সেনারা এমনকি সেই দেশের ফেসবুকে যুদ্ধের জিগির তোলা ইসলাম পড়া গ্রহণকারী শান্তির ছেলেরা তারা কিন্তু নিজেদের দেশের লোককে নিজেরা বাঁচাতে পারছে না। হ্যাঁ, যদিও ওরা ফেসবুকে বড় বড় কথা বললে, ভারতের দাদাবাবুদের সাথে যুদ্ধের কথা বললে, অথচ এরা নিজেদের দেশের লোককে বিদ্রোহী গোষ্ঠীর হাত থেকে বাঁচাতে পারছে না। আমি জানি আপনারা অনেকে বুঝতে পারেনি, সেটাই আপনাদের এখন বুঝিয়ে বলি। আসলে বন্ধুরা, আজকে মানে সোমবার ঠিক ভোরবেলায় সেন্ট মার্টিন দ্বীপ থেকে একসাথে একটা নয় তিনটে বোটকে আরাকান আর্মিরা বন্দুক ঠেকিয়ে সেই সমস্ত মানুষগুলোকে জিম্মি করে বন্দি বানিয়ে ফেলে। হ্যাঁ, সহজ সরল ভাষায় বললে আরাকান আর্মি আসে সেন্ট মার্টিন দ্বীপে ঢুকে তিনটি মাছ ধরার বোটকে তারা বাজেয়াপ্ত করে নিয়ে চলে যায়। সাথে ছিল সেখানে 6 করে 18 জন মাছ ধরার লোক প্লাস সেই তিনটি বোটকে। খবর অনুসারে জানতে পারা যাচ্ছে এটা কোনো প্রথম বা এরকম টাইপের এমন ঘটনা এইবারই প্রথম হয়নি। এর আগেও কিন্তু আরাকান আর্মিরা সেন্ট মার্টিন দ্বীপে থেকে আশেপাশের স্থানীয় মৎস্যজীবীদের এইভাবে বন্দুকের নলের সামনে বসিয়ে তাদেরকে এইভাবে জিম্মি করে নিয়ে চলে যায়। বর্তমান সময়ে মোহাম্মদ ইউনূস সরকার আর ছাত্র উপদেষ্টারা তাদের এখনো পর্যন্ত লুঙ্গিতে এতটা জোর হয়নি যে সেই লুঙ্গির দম দেখিয়ে তাদের সাথে ডিসকাস করে সেই সমস্ত মানুষ আর বোটগুলোকে ফিরিয়ে আনতে পারে। হ্যাঁ, আপনারা সঠিক শুনেছেন। অথচ এই সমস্ত ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী শান্তির ছেলেরা ফেসবুকে এসে যুদ্ধের জিগির তুলে ভারতের দাদাবাবুদের সাথে লড়বার জন্য। অথচ হাস্যকর ব্যাপার, একটা নয়, এর আগেও কিন্তু এরকম অনেক মৎস্যজীবীদের ধরে নিয়ে গেছে এই আরাকান আর্মিরা, তারা কিছুই করতে পারেনি। না তাদের এখনো পর্যন্ত কথাবার্তার মাধ্যমে ছাড়িয়ে আনতে পেরেছে, আর না সেই সমস্ত জিম্মি হওয়া বোটকে বা ট্রলারগুলোকে ছাড়িয়ে আনতে পেরেছে। যদিও বন্ধুরা, আমার এই কথা শুনে অনেক কাঙ্গুরুদের পিছন ফাটতে পারে, কিন্তু এটা সত্য। কাঙ্গুরুরা ফেসবুকেই বিশ্বসেরা, বাট রিয়েলিটিতে নিজের দেশের লোককে তারা নিজেরাই ফিরিয়ে আনতে পারে না, বাঁচানো তো দূরের কথা। এইদিকে আবার ওদের আব্বু মানে পাকিস্তানের ঘরের ভেতরে বড়সড় দুর্ঘটনা ঘটে গেছে। যদিও এই ঘটনাটা ভারতের ভেতরে হলে তাদের পৈশাচিক আনন্দ লাগতো, ঈদের আনন্দ লাগতো। সেই সমস্ত বাংলাদেশি ভাইদের কাছে জানতে চাই, আজকে তাদের পৈশাচিক বা ঈদের আনন্দ লাগছে? বাংলাদেশের আব্বুদের মানে পাকিস্তানের একটি হেলিকপ্টার ক্র্যাশ হয়ে সেখানে 8 জন মারা গেছে। হ্যাঁ বন্ধুরা, ঘটনাটি ঘটেছে বেলুচিস্তানে সকালের দিকে। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুসারে 8 জনই মৃত। যেটা বন্ধুরা, ওভারঅল পূর্ব পাকিস্তান আর পাকিস্তানের খবর শুনে আপনাদের কি মতামত? আর পূর্ব পাকিস্তানের সুপার পাওয়ার সেনাবাহিনী আর্মিরা তারা কেন ব্যর্থতা হচ্ছে তাদের নিজেদের দেশের লোককে আরাকান আর্মির হাতে থেকে তাদেরকে ছিনিয়ে আনতে বা তাদেরকে ছাড়িয়ে আনতে? যেটা হোক, এর উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি ছোট্ট লাইক করবেন, আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব, কারণ আপনার ছোট্ট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওটিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।